ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله سبحان الله عما يشركون. صدق الله العظيم. মাশাআল্লাহ, অনেক চমৎকার কণ্ঠে আমরা সত্যি মুগ্ধ হয়েছি। আমাদের আজকে আশিক মোস্তাফির কণ্ঠে এত চমৎকার কোরআন তেলাওয়াত শুনেছি, সত্যি অনেক মুগ্ধ হয়েছি। আমাদের সাথে অনেক বন্ধু যোগ দিয়েছে। আর আরো একটি বিষয় জানিয়ে দিতে চাই, আজকে কিন্তু চমৎকার একটি আয়োজন হচ্ছে সিলেটের মাটিতে। অনেক চমৎকার আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের 35 বছর পূর্তি উপলক্ষে পাঠশালা দস্তারবন্দি, যেখানে দস্তারবন্দি সম্পর্কে অনেকে অনেক কিছু জানি না।
সেটা হচ্ছে পাঠশালা দশার বন্দী হচ্ছে মূলত যারা ইতিপূর্বে এখান থেকে একটি সাবজেক্টের উপরে কমপ্লিট করেছেন, ঠিক তাদেরকে বিভিন্নভাবে তাদেরকে মূল্যায়ন করা হয়। সেটা হচ্ছে পাগড়ির মাধ্যমে এবং মেয়েদেরকে ওড়না এবং হিজাবের মাধ্যমে সেটা অনেক চমৎকার মূল্যায়ন করা হয়। আর সেই আয়োজনটি গতকালকে ছিল, গতকাল এবং আজকেই শেষ দিন। গতকালকে যদিও আমি ছিলাম এবং অনেকে আমাকে মাঠে দেখেছেন, আমি বলেছিলাম আমি যাব, এবং অলরেডি আমি এবং আশিক মোস্তাফি আমরা দুজনেই ছিলাম, অনেক চমৎকার উপভোগ করেছি গতকালকের এই আয়োজনটি। যাই হোক, আজকে হচ্ছে শেষ দিন আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের 35 বছর পূর্তি উপলক্ষে আমি অবশ্যই আজকে থাকতাম, এটা আমার অনেক বড় ইচ্ছা ছিল। যাই হোক, সেখানে আমরা যাওয়ার পরে আমাদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছেন এনাম ভাই, এনাম বিন সিদ্দিক এবং ইমদাদুল হক নৌমানি ভাই, যিনি হচ্ছেন এই প্রতিষ্ঠানের এখন অন্যতম একজন মানুষ, এবং সাথে ছিলেন ইবাদ বিন সিদ্দিক ভাই এবং ছিলেন এহসান বিন সিদ্দিক এবং ভাইগনা ছিল মাসুম। খুবই চমৎকার আয়োজন হয়েছিল এবং আমাদের যথেষ্ট কদর করেছেন। আর বিশেষ করে অতিথি পরায়ণতা তো এটা সিলেটের ব্যাপারে আর বলতেই নেই। যদিও আমাদের সাথে একজন সিলেটি মানুষ রয়েছেন, আমরা কিছুক্ষণ পরেই সিলেটি ভাইয়ের সঙ্গে আমরা চমৎকার একটি আড্ডা দিব। আমাদের সাথে এনাম বিন সিদ্দিক ভাই বলেছেন আছেন সাথে এবং বলেছেন কমেন্টে গতকাল আপনার এবং মোস্তাফির উপস্থিতি ছিল প্রাণবন্ত এক অধ্যায়। আচ্ছা, তারপর অনুরূপ সেই অনুযায়ী আমরা কদর করতে পারিনি, তাই শুধু দোয়া চাই। ভাই চমৎকার, যে মানে আমরা যেভাবে আপনার থেকে কদর পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সত্যি আসতে ইচ্ছা করছিল না, কিন্তু আমার এই লাখ লাখ শ্রোতাদেরকে ফেলে আপনার এখানে থাকাটা সত্যি আমি কষ্ট পাচ্ছিলাম, কারণ এই শ্রোতারা কিন্তু আমাকে কন্টিনিউ শোনেন। সেই জন্য এই শ্রোতাদেরকে ফেলে তাদেরকে তিনবার নিয়ে আমি আপনার সাথে থাকবো, সেই বিষয়টা সত্যি মেনে নিতে পারছিলাম না। তবে যদি সুযোগ থাকতো অবশ্যই আমি আজকে থাকতাম, যদি বিষয়টা ছিল এমন হইতো যে বুধ বৃহস্পতিবার অথবা শনি রবিবার। আমার এই শুক্রবার এই দিনটা আমি সত্যি অনেক মানুষের ভালোবাসা নিয়ে অনেক মানুষের সাথে আড্ডা দিই, আর সেই জন্য এই বারটাকে আমি কোথাও প্রেজেন্ট করতে পারি না, কোথাও এই বারটাকে দিয়ে আমি থাকতে পারি না, এটা দুঃখিত এনাম ভাই। তো আমি দোয়া করছি, কামনা করছি সারা বাংলাদেশ ওয়ার্ল্ডে প্রায় 1400 প্রায় 1500 কোরআন শিক্ষার সেন্টার নিয়ে আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে আলী আকবর সিদ্দিক রহমতুল্লাহ আলাই, ভানুগাছি পীর সাহেব হুজুর যেভাবে কষ্ট করেছেন, মেহনত করেছেন, এবং এই পরিশ্রমের ফসল আজকে দেখতে পাচ্ছি। গতকাল আমি নিজেও দেখেছি যে মানুষের ঢল, সারা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে এসছেন এবং পাগড়ি গ্রহণ করার জন্য যে একটা মানে উচ্ছ্বাস ছিল মানুষের মধ্যে, এবং এই বিষয়গুলো এইভাবে আমি বলতে চাই যে কোরআন প্রেমিকরা সত্যি কালকে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের এই অন্যতম আয়োজনকে সত্যি বুঝিয়ে দিয়েছে যে কোরআন প্রেমিকরা সত্যি এটাকে মানে অনেক বেশি ভালোবাসেন। এবং গতকাল যে কারীদের কণ্ঠে তেলাওয়াত শুনেছি, অসংখ্য কারী সেখানে উপস্থিত হয়েছেন, অসংখ্য বললে ভুল হবে, হাজারো হাজার কারী সেখানে উপস্থিত হয়েছিলেন, এবং সবার কণ্ঠে তেলাওয়াত শোনার সুযোগ হয়নি। বিশেষ করে বাংলাদেশে আন্তর্জাতিক মানের কিছু কারী রয়েছেন, কারী সাহেবগণ রয়েছেন, বিশেষ করে আহমেদ বিন ইউসুফ এবং কারী নাজমুল হাসান এবং আরো যারা রয়েছেন, চট্টগ্রামের বিশেষ করে কারী জহিরুল ইসলাম সাহেব, হাটাজারি মাদ্রাসার সম্মানিত কেরাত বিভাগের প্রধান, তেনারা সবাই উপস্থিত হয়েছেন। এটা সত্যি অবাক লেগেছে যে এত চমৎকার একটি আয়োজনকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং যার যার মতো করে স্বেচ্ছায় সেখানে উপস্থিত হয়েছেন। কারণ একটি জিনিস বিরল, সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখি চমৎকার পোস্টারের আয়োজন হয়, চমৎকার লেখালেখির আয়োজন হয়, বা একটি খুব মনোমুগ্ধকর কিছু করে মানুষকে মুগ্ধ করতে হয়, কিন্তু এটাই একটু ব্যতিক্রম হয়েছে যে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের পোস্টারের মধ্যে কারো নাম দেখিনি, কিন্তু সেখানে যে মানুষগুলো উপস্থিত হয়েছেন এরা সবাই মানে তাদের নামের মূল্যায়ন করা উচিত, এবং সারা বাংলাদেশে এদের নামের একটা বিশেষ মানে একটা আয়োজনই রয়েছে। তো কিন্তু দেখা গেছে যে শুধুমাত্র কোরআনের ভালোবাসায় তাদের নামটাকে তারা দেখতে চায়নি, শুধু দেখতে চেয়েছে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের 35 বছর পূর্তি উপলক্ষে যে আয়োজনটা হয়েছে সেই আয়োজনটাকে তারা মূল্যায়ন করেছে। সেই জন্য আপনাদের এই দাওয়াত হিসেবে না নিয়ে সবাই সবার মতো করে নিজের প্রতিষ্ঠান মনে করে, নিজের ভালোবাসা মনে করে আঞ্জুমানকে ভালোবাসে বলে সবাই চলে গেছে, এবং আমিও কিন্তু এসেছিলাম। আমি যদিও একজন ক্ষুদ্র মানুষ, কিন্তু আমি কিন্তু কালকে আপনাদের সাথে ছিলাম এবং সারাটা দিন থাকার চেষ্টা করেছি, অনুভব করার চেষ্টা করেছি।
কোরআন প্রেমিক মানুষদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করেছি এবং শায়েখ রহমতুল্লাহ কবর জিয়ারত করার চেষ্টা করেছি, কবর জিয়ারত করেছি এবং তিনি আমার উস্তাদও ছিলেন এবং আমিও তো সেখানকার একজন পূজালা। তো সেই জন্যই অনেকটা আবেগে এবং ভালোবাসার কারণে চলে যাওয়া। আর বিশেষ করে যাওয়ার পরে আপনাদের যে ভালোবাসা ছিল সেটা দিল থেকে প্রকাশ করার মতো না, যদিও আমার থেকে অনেক খেদমত করার কথা ছিল কিন্তু করতে পারিনি। সেই জন্য আঞ্জুমানের সবার কাছে দুঃখিত যে আমার আরো বেশি কিছু করার দরকার ছিল ফুজালা হিসাবে, কিন্তু করতে পারিনি। সেই জন্য দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে আঞ্জুমানের এই মুহূর্তে যারা কর্ণধার, বিশেষ করে এমদাদুল হক নোমানী ভাই এবং আরো যারা রয়েছেন, শাহ নজরুল ইসলাম সাহেব আঞ্জুমানের সভাপতি এবং আরো যারা রয়েছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদেরকে সত্যি কালকের এই অনুষ্ঠান এবং আজকে শেষ দিন হিসাবে যে মেহনতটা করে যাচ্ছেন, আল্লাহ তাআলা এই মেহনতের উসিলায় সারা বাংলার ঘরে ঘরে কোরআনের এই আওয়াজটা চালু হয়ে যাক, সেই দোয়াই করছি। এনাম ভাই, দুঃখ পাওয়ার কিছু নাই, ইনশাআল্লাহ আবারও আসবো। আসতে তো হবেই, কারণ নিজের ঘর, নিজের বাড়ি এবং নিজের প্রতিষ্ঠান আসবো ইনশাআল্লাহ। যাই হোক বন্ধু, বলছিলাম আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশ একটা চমৎকার একটি কোরআনের বাগান, জান্নাতি বাগানের কথা বলছিলাম। তো এই মুহূর্তে আমরা চলে যাব এই জান্নাতি বাগান নিয়ে, আরো কিছু কথা হবে। তার আগে আমরা পরিচয় করে দিতে চাই, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেকেই, তার মধ্যে বিশেষ কিছু মানুষ রয়েছেন